স্ত্রী। দর্শক, গতকাল আমরা দেখলাম বীরভূম জেলার রামপুরহাট 1 নম্বর ব্লকের বারোমেশিয়া যে গ্রাম, সেই গ্রামে যেভাবে একজন 13 বছর বয়সী এক আদিবাসী দলিত কন্যাকে যেভাবে নৃশংসভাবে হত্যা করে তার দেহটাকে টুকরো টুকরো করে একটা ব্রিজের নিচে ভাসিয়ে দেওয়া হয়েছে, এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বীরভূম জেলা জুড়ে। অভিযোগের তীর শ্যামপাহাড়ি শ্রীরামকৃষ্ণ বিদ্যাপীঠের যে ফিজিক্সের টিচার মনোজ পালের দিকে, এবং শোনা যাচ্ছে এই মনোজ পাল এরকম হাড় হিম করা হত্যাকাণ্ড ঘটিয়েছে। সত্যি তিনি একজন টিচার, এবং এই টিচারের কাছে এহেন কাজ একটা শিক্ষক কুলকে, শিক্ষক সমাজকে কলুষিত করছে। একজন টিচার হয়ে যদি এরকম কাণ্ডজ্ঞান ঘটিয়ে বসে, তাহলে শিক্ষার মান কোথায় থাকবে প্রশ্ন হচ্ছে সমাজে। এবং আমরা দেখলাম 2019 সাল থেকে 2025 সাল পর্যন্ত যেভাবে একাধিকভাবে সমাজে রেপের সংখ্যা বাড়ছে, সত্যিই আমরা বাঙালিরা লজ্জিত। কবে জাগবো আমরা, কবে তার বিরুদ্ধে অ্যাকশন নেব, কবে তার বিরুদ্ধে আমরা জেগে উঠবো? আপনাদের কাছে, সকলের কাছে আবেদন করি, যেভাবে আমরা অভয়ের জন্য ঝাঁপিয়ে পড়েছিলাম, যদিও আমরা ঠিকভাবে ন্যায় পাইনি, এই বোনটি, বিশেষ করে আদিবাসী পিছিয়ে পড়া দলিত যে বোন, সে বোনটি যাতে তার ন্যায় পায়, যে এইরকম কাজ ঘটিয়েছে তার জন্য অবিলম্বে ফাঁসি চাই। দর্শক, RM নিউজ 24-এর পক্ষ থেকে সকল দর্শকের কাছে আবেদন রাখছি, আপনারা সকলেই এই বোনটির জন্য ঝাঁপিয়ে পড়ুন, আপনারা প্রত্যেকেই প্রতিবাদ করুন। আজকে আমাদের এই বোনটি হয়েছে, কালকে আপনার ঘরের মেয়ের হবে, আমার ঘরের মেয়ে হবে। আমরা কতদিন মুখ বুজে সহ্য করব? আপনাদের প্রতিবাদের ভাষা প্রকাশ করুন, যাতে করে এইরকম পাশবিক, মানসিকভাবে পাশবিক যারা পশুর মতো আচরণ করে, তাদেরকে সমাজ থেকে আমরা চিরবিদায় দিতে চাই। RM নিউজ 24-এর পক্ষ থেকে এই মানবিক আবেদন আপনারা সকলেই আসুন, এবং এই ভিডিওটি সকলের কাছে শেয়ার করুন।